হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম প্রমিকা। তো দেখো, সকাল তো হয়েই গেছে, আর এই যে চা বসিয়ে দিয়েছি আর সাথে ভাত। চাটা খেলে সকাল সকাল ঘুমটা সত্যি ভেঙে যায়। ব্যাস, চা খাওয়া হয়ে গেলে চলে যাব রান্নার প্রসেসিংয়ে। তো এই যে দেখো, আজকে আমাদের বাড়িতে বাচা মাছ নিয়ে এসেছে। তো তোমরা কে কে মাছটি চেনো অবশ্যই জানিয়ে দেবে। আমিও কিন্তু প্রথমত চিনতে পারিনি এটা কী মাছ, পরে বললো বাচা মাছ। তো এই যে দেখো, নুন হলুদ মাখিয়ে রেখেছি বাচা মাছটাতে, সুন্দর করে ধোয়া হয়ে গেছিলো। আর এই যে কড়াইটা গরম হয়েই গেছে, তো সুন্দর করে মাছটা আমি ভেজে নেব। তবে এই মাছটা ভাজার আগে কড়াইটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, যদি ননস্টিক কড়াই না থাকে, কারণ এই মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তাই কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। আর এই যে দেখো মশলাটা, এখানে পেঁয়াজ, আদা, 3-4 রোয়া রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি, ওটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই যে দেখো, এখানে আমি আলুগুলো একটু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ধনে পাতা, পেঁয়াজ, টমেটো সব একদম কেটে কুটে রেডি। ওই যে দেখো, এখন আমি কড়াইয়ে একটু কালো জিরা, কড়াইয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলো। আর আলুটা কিন্তু বন্ধুরা ঠিক এরকম একটু পাতলা পাতলা, একটু লম্বা লম্বা করে কাটতে হবে। যেহেতু এটা বড় মাছের ঝোল হচ্ছে না, এই জন্য একটু চিকন করে কাটলেই রান্নাটা কিন্তু টেস্ট হবে। এই যে ভালো করে আমি ভেজে নেব। তো তোমরা আজকে কি রান্না করছো অবশ্যই আমাকে জানিও। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলি পছন্দ করছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই ভাজাতে কিন্তু আলুটা মোটামুটি 60%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কদিন যাবৎ এত গরম দিচ্ছে বন্ধুরা, একদম বলার বাইরে, রান্নাঘরে ঢোকা যাচ্ছে না। তবু কী করবো, মেয়েদের তো এটাই নিয়ম, রান্নাটা তো করতেই হবে, খেতেই হবে, তাই যেভাবেই হোক রান্নাটা করতেই হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না, গরমে থাকা যাচ্ছে না। এই যে দেখো, পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর সেই যে পেস্টটা, যেটা আমি বেটে রেখেছিলাম পেস্ট করে, তো এই পেস্টটা আমি এখন দিয়ে দেবো। পেস্টে কী আছে অবশ্যই তোমাদেরকে আরেকবার বলে দিই। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, 3-4 রোয়া রসুন, তারপর একটু পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। ও আর কয়েক টুকরোর মতন আমি টমেটো দিয়েছি। ব্যাস, এগুলো দিয়েই কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে। এরপর স্বাদ মতো নুন আর পরিমাপ মতো হলুদ, এটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। তো রান্নার ওপর তো যত সুন্দর করে তুমি রান্নাটা কষাতে পারবে, তো তার টেস্টটা কিন্তু অবশ্যই খুব ভালো হবে। তবে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে সেটা আবার তেতো হয়ে যাবে। তো সুন্দর করে এটাকে আগে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে মশলার তেলটা ভেসে আসছে। আর এইখানে আমি দেখো টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন সুন্দর করে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক এরকম দেখো তেলটা ভেসে আসছে, ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে, তাহলে দেখবে রান্নাটার টেস্ট কিন্তু অসাধারণ লাগে। ব্যাস, তো এরপর আমি আলুগুলোও দিয়ে দেবো। তো তোমাদের তো বললামই বন্ধুরা যে আলুগুলো কিন্তু আমার 60%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধর কোনো এখানে ইসে নেই। তো এটাকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই বাছা মাছটা কিন্তু খেতে বন্ধুরা সত্যি খুব টেস্টি হয়। তো তোমরা যারা যারা এই বাছা মাছ খাওনি অবশ্যই একদিন বাজার থেকে নিয়ে আসতে পারো, মাছটা কিন্তু অপূর্ব লাগে খেতে। এই বাছা মাছের রান্নাটা অনেকে আবার সর্ষে বাটা দিয়েও করে, আমিও করি। সর্ষে বাটা দিয়েও কিন্তু মাছটা খুব ভালো লাগে খেতে। তো এই যে ভালো করে আমি এটা একটু কষিয়ে নেব। গরম গরম ভাতে মুসুরির ডাল আর সাথে এরকম একটা চচ্চড়ি, একদম ফাটাফাটি লাগে খেতে।
তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে বাড়িতে। আর এই যে দেখো আমি জলটাও দিয়ে দিলাম। তো আমি জল এখানে সেরকম বেশি দেবো না, যেহেতু এটা একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে, অনেকটা চচ্চড়ির মতন। তবে চচ্চড়ির মতন অত শুকনো করব না, হালকা গ্রেভি থাকবে। তো ঠিক এরকম পরিমাণ জল দেবে যাতে অত ঝোলও না থাকে আবার বেশি শুকিয়েও না যায়। কদিন যাবৎ গরমের জন্য একদম টিকে দেখা যাচ্ছে না, কবে যে বৃষ্টি হবে জানি না। তো বৃষ্টিটা হলে খুব ভালোই হয়। তো এই যে দেখো বৃষ্টির সাথে সাথে বলা আমার ঝোলটাও ফুটে গেছে। তো আমি মাছগুলো এখন দিয়ে দেবো। তো মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা একটু নরম মাছ হয়। তো এটা সুন্দর হালকা করে নেড়ে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আমার কিন্তু বন্ধুরা এই বড় মাছের থেকে এরকম এরকম টাইপের মাছ, ছোট ছোট মাছ বা এই সাইজের মাছগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো রান্নাটা মোটামুটি হয়েই গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে নামিয়ে দেব। তো তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। তো ব্যাস এটাই বলার ছিল আমার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে মশলাপাতি বেশি না খেয়ে একটু হালকা খাবারই খেও। আর অবশ্যই এইরকম এই রান্নাটা আর কি গরম গরম ভাতের সাথে সার্ভ করো, দেখবে অপূর্ব লাগবে খেতে। তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।